আসসালামু আলাইকুম। কেউ বান বেড়া সরেলের বেড়াত ভিডিওটা দেখা যান, বুঝছেন? ভিডিওটা দেখে কথাগুলো হইনা যান। আমার গরিব দুঃখী মানুষের বাজার করতে, খেজুর কিনতে, ছোলা কিনতে, বেসন কিনতে, শাকসবজি কিনতে যদি তাদের কষ্ট হয়, আপনারা যদি মালের সিন্ডিকেট করবেন এই বাজারে, তাহলে আমি আল্লাহর উপরে শপথ করে বলে যাচ্ছি, হাজী শরিয়াতুল্লাহর বংশের সন্তান হিসেবে বলে যাচ্ছি, আপনাদের সেই সিন্ডিকেটের মাল আমরা জব্দ করে আমার শিবচরের গরিব দুঃখী মানুষের মধ্যে আমরা বিলিয়ে দিতে বাধ্য হব। এজন্য রমজানকে কেন্দ্র করে কেউ কোনো মালের দাম ব্যক্তিগতভাবে বাড়াবেন না। পারলে 5 টাকা 10 টাকা রমজানকে কেন্দ্র করে, রহমতের মাস কেন্দ্র করে একটু কমিয়ে রাখবেন। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো ফলের দাম, বাজারের দাম, শাকসবজির দাম, বাজারে যারা মাল সাপ্লাই করেন তারাও ব্যক্তিগতভাবে মালের সিন্ডিকেট করে মাল অতিরিক্ত দামে বিক্রি করবেন না। শেষ বার্তা এটাই বলছি, যদি করবেন তাহলে মনে রাখতে হবে আপনার সমস্ত মালের হক শিবচরের গরিব দুঃখী মানুষের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আর মা বোনদেরকে বলবো, আপনারা রমজানকে কেন্দ্র করে বেপরদা চলাফেরা করবেন না। এই সময় মানুষ চোখের হেফাজত করতে চায়, কোনোভাবেই যেন কারো চোখের গুনাহ না হয় আপনার কারণে। যদি আপনার আসতেই হয় কোনো কারণে, পর্দার সাথে আসবেন। বেপরদায় বাজারে কোনো মা বোনরা ঘোরাফেরা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দেখছেন নি ভিডিওটা? আমরা এরকম একটা নেতা চাইছিলাম, বুঝছেন? আমরা তো বুঝেন নাই, যদি জুনায়েদ হাবিব হুজুরে ফাঁস করাইতেন তাহলে এরকমই হইতো, বুঝছেন? মাদারীপুরের মানুষ, শিবচরের মানুষ এখন গর্ব করতেছে যে আমরা একটা নেতা পাইছি, বুঝছেন? আলেমদেরকেও সাপোর্ট করি না ভাই। আমরা মুসলমান হয়ে আলেমদেরকে যারা সাপোর্ট না করে তাদের জন্য লজ্জা ভাই, তাদের জন্য লজ্জা যে আমি একজন মুসলমান হয়ে আলেমদেরকে সাপোর্ট করি না। আলেম উলামারা হলো নবীর ওয়ারিস, তাদেরকে আমরা সাপোর্ট করি না। আমাদের মুসলিম হয়েও আমাদের জন্য লজ্জা ভাই। যদি আজকে সরাইলের মাটিতে জুনায়েদ হাবিব হুজুর ফাঁস করতো তাহলে এরকমই হইতো ভাই। দেখছেন মাদারীপুরের মানুষ কত গর্ব করতেছে এখন।